প্রিয় আইএলটিএস ক্যান্ডিডেট, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আর আমি ধারাবাহিকভাবে আসলে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি এবং যারা খুবই বিগিনার লেভেলের আইএলটিএস ক্যান্ডিডেট, যারা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বোঝে না, তাদের জন্যই আসলে আমার এই ডেডিকেটেড ভিডিওগুলো। সো তারা যাতে খুবই ভালোভাবে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটি ভালো আইডিয়া হয়, সেজন্যই আসলে আমি এই কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে এপিসোডগুলো করছি। তারপরের যে আসলে এপিসোডগুলো আসবে সেগুলো হবে কিওয়ার্ড বেসড, কিভাবে রিসার্চ করে আনসার করতে হয় সেগুলো নিয়ে। সো চিন্তা করার কোনো কারণ নেই, ধারাবাহিকভাবে কিন্তু সব ভিডিওই আসতে থাকবে, শুধুমাত্র আপনারা আমার পাশে থাকবেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল টপিকে। আজকের যে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন, অথবা ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ লিস্ট অফ পিপল, এই নামেও আসলে বলা হয়। সো এই কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কিন্তু সবসময় কোয়েশ্চেনে আসে না, এটি হঠাৎ আসে। তো আজকে আমরা এই কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে তারপর আলোচনা করব। দেখুন, এখানে যদি কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি যে এখানে কি বলেছে, দেখেন এই আচ্ছা, এটা পড়ার আগে আমরা একটু দেখে নিই যে দেখেন এখানে কোয়েশ্চেন গুলো বলেছে, তারপর বলেছে লিস্ট অফ পিপল দিয়ে এখানে নাম বলেছে। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নাম এখানে আছে। কখনো হয়তো এখানে একটি নাম দুবার হবে, আবার কখনো সবগুলো নাম একবার হবে। সো একটা নাম বাদ যাবে, মানে একটা নামের যে মানুষ সে কোনো কথাই বলেনি। তো এটা আসলে প্র্যাকটিস করতে করতে আপনার বুঝতে হবে যে আসলে এই ধরনের কোয়েশ্চেন কিভাবে হয়। তো আজকে আমরা জাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। তো জাস্ট আমরা দেখাবো যে এই কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে প্যাসেজ থেকে আনসার করতে হয়। তো প্রথমটা যদি আমরা একটু দেখি কিভাবে কি করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মোস্ট নিড ইট। এখানে বলেছে সরকার থেকে যে আর্থিক সহযোগিতাটা আসে সেটি আসলে যে গরিব কৃষক যার খুব বেশি দরকার এই আর্থিক সহযোগিতাটা, সে আসলে এই সহযোগিতাটা পায় না। তো এই কথাগুলো এখানে যে নিচের এই যে লিস্ট অফ পিপল, এদের মধ্যে আসলে কে বলেছে এই কথাটি, এইটি আমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। এটি হলো মূল বিষয় এই কোয়েশ্চেনের প্যাটার্নের। সো দেখি আমরা আসলে এখানে কে বলেছে এই কথাটি। সো আমরা এখানে দেখি, প্রথমেই দেখেন এখানে অনেক কথা বলেছে প্যাসেজের এই জায়গায়। সো আমরা এত কিছু পড়বো না, আমরা ডিরেক্ট এখানে চলে আসবো রোকেয়া থেকে। তো এখানে দেখেন বলেছে রোকেয়া কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ নারী প্রগতি সংঘ। রোকেয়া কবির, যিনি বাংলাদেশ নারী প্রগতি সংঘের এক্সিকিউটিভ ডিরেক্টর, তিনি কি বলেছেন? কমেন্টেড ইন হার এসে দ্যাট দিস হ্যাভ নট কম্পেনসেটেড ফর দ্য স্ট্র্যাঙ্গল হোল্ড এক্সারসাইজড বাই প্রাইভেট ট্রেডার্স। এখানে তিনি তার একটি প্রবন্ধতে উল্লেখ করেছেন যে যারা প্রাইভেট ট্রেডার্স আছে, বাংলাতে যদি বলি যে মহাজন টাইপের যে ব্যবসায়ীগুলো আছে, তারা আসলে কৃষকদেরকে ঋণ দেয় ঠিকই, বাট কৃষকরা যখন ক্ষতির মুখে পড়ে, কৃষিকাজ করতে গিয়ে তাদের অনেক টাকা লস হয়, যখন তাদের ফসল ভালো হয় না, তখন যে তাদের আর্থিক সহযোগিতাটা দরকার, তখন কিন্তু এই যে মহাজন টাইপের যে ব্যবসায়ীগুলো আছে, তারা আসলে তাদের ক্ষতিপূরণ বা ক্ষতির জন্য যে টাকা দেওয়া, যে সহযোগিতাটা করা, সেটি আসলে করে না, এবং এটি একটি রীতি হয়ে দাঁড়িয়েছে। এর পরের লাইনে যদি আমরা দেখি কি বলেছে, ইনফ্যাক্ট স্টাডিজ শো that 60% of beneficiaries of subsidies are not poor but rich landowners and non-farmer traders. এছাড়াও স্টাডি করে বা গবেষণা করে দেখা গেছে 60% সুবিধাভোগী যে মানুষগুলো আছে তারা আসলে গরিব না। তো তারা কারা, এবং এই সুবিধাটি পায় না কারা? যারা আসলে খুব বেশি ধনী তারা আসলে এই সুবিধাটি পায় না, বা তারা নেয় না এই সুবিধাটি। আর কারা পায় না? নন ফার্মার ট্রেডার্স, যারা গরিব কৃষক, যারা মহাজন নয়, তারা এই সুবিধাটি পায় না। সো এই কথাটি আসলে কে বলেছে? এই কথাটি বলেছে রোকেয়া কবির। কি বলেছেন দেখেন, এখানে একটু বুঝি আবার আমরা। স্টাডিজ শো দ্যাট 60% অফ বেনিফিশিয়ারি অফ সাবসিডিজ আর নট পুয়ার। রেজাল্টে মানে গবেষণায় দেখা গেছে 60% সুবিধাভোগী মানুষরা গরিব না, তারা আসলে গরিবের টাকা মেরে খায়। আর আসল যে গরিব কৃষকরা, যাদের খুবই টাকার দরকার, যে সহযোগিতা দরকার সরকার থেকে, যে সহযোগিতাটা, আর্থিক সহযোগিতাটা আসে, তারা আসলে ওই 60% সুবিধাভোগী মানুষদের জন্য পায় না। তারা এদের টাকা লুটে খাচ্ছে। এই ধরনের কিছু কথাই আসলে বুঝিয়েছে বা কে বলেছে? রোকেয়া কবির বলেছে। এবং আরেকটি বিষয় দেখেন এখানে, সাবসিডিস। সাবসিডিসের সিনোনিমটা আসলে এখানে দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মানে আর্থিক সহযোগিতা, আর সাবসিডিস অর্থ ভর্তুকি। সো দুটির সিনোনিমই কিন্তু এক। সো এই ধরনের আসলে সিনোনিম আপনার জানতে হবে
হবে, তারপর আপনি আসলে আরো ভালো করতে পারবেন আইএলটিএস এ। আইএলটিএস এ আসলে সবকিছুই সিনোনিম বেসড, আপনার অনেক বেশি সিনোনিম জানতে হবে। তো এগুলো আসলে আমরা পরবর্তীতে আরো ভিডিও আসবে, এইগুলোতে আমরা ভালো করে বুঝবো সিনোনিম, তারপরে কিওয়ার্ড। সো এই কথাটা আসলে কে বলেছিল আমরা দেখলাম, রোকেয়া কবির। সো এই ডি নাম্বারটি আসলে আনসার হয়ে যাবে এই 4 নাম্বার কোয়েশ্চেনের ডি নাম্বার আনসার। সো এইভাবেই কিন্তু আসলে এই কোয়েশ্চেন প্যাটার্নটি আপনাদের আনসার করতে হবে। তো আমি আশা করি যারা নিউ আইএলটিএস ক্যান্ডিডেট তারা এই কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটি ধারণা পেয়েছেন কিভাবে আনসার করতে হয়। সো আপনারা আমার আরো ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে আরো উৎসাহ দেওয়ার জন্য যেটি করবেন, সব সময় আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আপনার লাইক, কমেন্ট আর শেয়ারের দ্বারা আমার এই চ্যানেলটি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে এবং আপনাদের জন্য আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি এই আইএলটিএস রিলেটেড। সো আজকের মতো আমি এখানেই শেষ করছি এই কোয়েশ্চেন প্যাটার্ন, এবং পরবর্তীতে আরো অনেক কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।